আজকে আমি এসেছি 1752 সালে নির্মিত বাংলাদেশের স্থাপত্য শৈলীর উজ্জ্বল নিদর্শন কান্তজিউ মন্দিরে, যা দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ঢেপা নদীর তীরে অবস্থিত। আর আজকের এই ভিডিওতে কান্তজিউ মন্দিরের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলি কিভাবে যাবেন। কান্তজিউ মন্দিরে যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে বাংলাদেশের উত্তরবঙ্গে অবস্থিত দিনাজপুর জেলায়। কম খরচে যেতে চাইলে দিনাজপুর শহরের চৌরাঙ্গি মোড় থেকে ঠাকুরগাঁও অভিমুখী বাসে করে 12 মাইল চলে আসবেন। ভাড়া নেবে মাত্র 20 টাকা। 12 মাইল এসেই সিধু ও কান্নুর ভাস্কর্য দেখতে পাবেন, যেটা তেভাগা আন্দোলনের বিপ্লবীদের স্মরণে 2018 সালে নির্মাণ করা হয়। 12 মাইল থেকে 5 টাকা অটো ভাড়া দিয়ে সরাসরি কান্তজিউ মন্দিরে পৌঁছে যেতে পারবেন। আর আপনারা চাইলে দিনাজপুর শহর থেকে অটো রিজার্ভ করে সরাসরি কান্তজিউ মন্দিরে চলে আসতে পারবেন। এই ঢেপা নদীর ব্রিজটা পার করে আপনাকে কান্তজিউ মন্দিরে পৌঁছাতে হবে। কান্তজিউ মন্দিরের প্রবেশ পথের কাছেই চলে এসেছি। এখানে যদি আপনারা পার্সোনাল ভেহিকেলে আসেন তাহলে মন্দিরের এখানে পার্কিং করতে পারবেন। মন্দিরের ভিতরে প্রবেশের আগে মন্দিরের সামনে একটা মাঠ আছে, যেখানে মন্দিরকে ঘিরে বিভিন্ন রকমের মেলা অনুষ্ঠিত হয়। এই মেলাগুলোর মধ্যে অন্যতম হলো রাসমেলা। আর এই রাসমেলা প্রতি বছর নভেম্বর মাসে রাস পূর্ণিমাতে অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান, এমনকি দেশের বাইরে থেকেও অনেক মানুষ আসেন এই রাসমেলাতে। এই মেলাতে আবার বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী জিনিসপত্র পাওয়া যায়, এমনকি এখানে কাঁসার জিনিসপত্রও পাওয়া যায়, যা এখন প্রায় বিলুপ্তির পথে। এছাড়া এখানে খুব সুন্দর সিঁদুর রাখার কৌটা এবং হিন্দুদের পূজার ঘণ্টাও পাওয়া যায়। কান্তজিউ মন্দির এক নজরে অসাধারণ। নির্মাণকারীরা পোড়ামাটির ফলকে তাদের স্থাপত্যের অসাধারণ দক্ষতার প্রমাণ দিয়েছে। এই কান্তজিউ মন্দির 1752 সালে, অর্থাৎ প্রায় 300 বছর আগে নির্মাণ করা হয়। দিনাজপুরের তৎকালীন জমিদার মহারাজা প্রাণনাথ সর্বপ্রথম 1704 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন। 1722 সালে রাজা প্রাণনাথ রায় মারা যান এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী তার পোষ্যপুত্র মহারাজা রামনাথ রায় 1752 সালে মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। এই মন্দিরটি মূলত কৃষ্ণ ও তার স্ত্রী রাক্মিণীকে উৎসর্গ করে তৈরি করা হয়। আর এই কারণেই কৃষ্ণ ভক্তদের কাছে সবচেয়ে জনপ্রিয় এই মন্দিরটি। এই মন্দিরের নির্মাণের জন্য সুদূর পারস্য থেকে আনা হয়েছিল নির্মাণ শিল্পীদের। আর এই নির্মাণ শিল্পীদের অধিকাংশই ছিল ইসলাম ধর্মাবলম্বী। এই মন্দিরটি প্রায় 15,000 টেরাকোটা টালি দিয়ে নির্মাণ করা হয় এবং এটি বাংলাদেশের টেরাকোটা স্থাপত্যেরই একটি উদাহরণ। নির্মাণের শুরুতে এই মন্দিরের উচ্চতা ছিল 70 ফিট। মন্দিরের 9 শিখর বা নবরত্ন ছিল। পরবর্তীতে 1897 সালে ভূমিকম্পের কবলে এই 9টি চূড়া ভেঙে যায়। এই মন্দিরের চারপাশে জায়গা রয়েছে যেখানে পূজারীরা 7 পাক ঘুরে তাদের পূজা সম্পন্ন করেন। মন্দিরের চারপাশ দিয়ে অনেকগুলো ঘর তৈরি করা হয়েছে। এগুলো মূলত বিভিন্ন অতিথিদের অবস্থান করার জন্যই তৈরি করা হয়েছে। এই মন্দিরের ঠিক পেছনে আরেকটা মন্দির আছে, যেটা ধ্বংসপ্রায় অবস্থায় আছে। ধারণা করা যায় এই মন্দিরটি কান্তজিউ মন্দিরেরই একটি অংশ। তবে এই মন্দির সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা আমি কোথাও পাইনি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।